নিজের জমির হিসাব যদি নিজেই মাপতে পারেন তাহলে কতটা স্বচ্ছ হয় এবং লোক ভাড়া করার টাকা দরকার হবে না। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই নিজেদের জমি মাপতে পারবেন এবং সেটা একদম স্বচ্ছভাবে। তো নিজেই নিজের জমি মাপার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। সরাসরি আমরা চলে যাব প্লে স্টোরে। সার্চ অপশনে আমরা ক্লিক দেবো, ক্লিক দিয়ে লিখবো পিডি ল্যান্ড ক্যালকুলেটর, সার্চ দিয়ে দেবো। এখানে দেখুন প্রথম যে এই অ্যাপ্লিকেশনটা, এইটা আমার কাছে ভালো লাগছে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, আমি এই সফটওয়্যারটি ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু অনেক তথ্য দেখাবে, যেমন আয়তাকার জমি, ত্রিভুজ জমি, বৃত্তপাশ, এই যে জমির ধরন, এখানে আপনার কোন জমিটা সেটা সিলেকশন করে খুব সহজেই হিসাব করতে পারেন। এত ঝামেলার ভিতর আপনাদের যাওয়ার দরকার নাই। এখানে প্রথমে আমি দেখাই জমির সঠিক হিসাব, এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু দুইটি আছে, কর্ণ এক্স, কর্ণ ওয়াই। এখন আপনার জমিটা কোন জায়গা দিয়ে মাপ আছে খতিয়ানে সেটা দেখতে হবে। এখন মাপার জন্য অবশ্যই আমাদের ফিতা দরকার হবে। আপনার যে জমিটা আছে সেই জমিটার মাপতে হবে যে কোন পাশে কত ফুট। প্রথম এখানে দেখুন দেওয়া আছে উত্তর বাহু, পূর্ব বাহু, পশ্চিম, দক্ষিণ। প্রত্যেকটা বাহু কিন্তু আলাদা দেওয়া আছে। এখানে উত্তর বাহু কত সেটা আপনারা মেপে নেবেন। তো যেমন আমি এখানে ধরি আমার উত্তর বাহু 120 এবং দক্ষিণ বাহু আছে 150। তো এটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে পশ্চিম বাহু হচ্ছে আমার 50 এবং পূর্ব বাহু আমি দিয়ে দিলাম 50। তারপর কর্ণ আছে মাঝখান থেকে মাপবেন দুই কোণায়, যেমন এখানে উল্লেখ করে দিছে যে উত্তর বাহুর এক কোণা এবং পূর্ব বাহুর এক কোণা, যেটা এ এবং সি, এই মাঝখান থেকে একদম ফিতা ধরে আপনার মাপতে হবে। তো মাপার পর যেটা হয় এখানে লিখতে হবে, যেমন আমি এখানে লিখে দিলাম 180 ফুট, তো দিয়ে দিলাম। তো আমার তথ্য এভাবে দেওয়া হয়ে গেছে। এখন নিচ থেকে আমি পরিমাপের উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখুন কতটুক জমি, যেমন ক্ষেত্রফল এত বের হয়েছে এবং মোট 14.98 শতাংশ এবং কাঠা হিসেবে কতটুক, এবং নিচে দেখুন আছে আরও একক। দেখুন এখানে ক্লিক দিলে দেখা যাবে অনেক অঞ্চলে দেখা যায় কাঠা হিসাব করা হয়, অনেক অঞ্চলে শতাংশ, অনেক অঞ্চলে করা। একদম কিভাবে কি হিসাব করা হয় সব হিসাব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যেমন আমাদের এলাকায় কিন্তু শতাংশ হিসাবে দেওয়া হয়। তো এখানে 14.9 শতাংশ এটা, এবং আমার গ্রামে দেওয়া হয় করা হিসেবে। এখানে মূলত 30 করা জায়গা আছে। তো এভাবেই খুব সহজে কিন্তু হিসাব করা যায়। এছাড়াও এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা জরুরি। এভাবে যদি আপনার জমিটার সমস্যা থাকে আপনারা নিজেরাই কিন্তু মেপে নিতে পারেন, তাহলে আপনার অন্য কারো কাছে যেতে হবে না। তো এখন যদি আমি ব্যাক দিলে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখা যাবে, যেমন সকল সূত্রসমূহ। তো যদি আমি এটার উপরে ক্লিক দেওয়ার পর দেখা যায় আপনার জমিটা বিভিন্ন ধরনের আছে, যেমন বর্গ এবং সামন্তরিক। এই সূত্রগুলো আপনারা এ টু জেড কালেক্ট করে নিতে পারেন। মানে আপনাদের সূত্র মুখস্থ করতে হবে না, লেখাপড়াই করতে হবে না। বর্তমানে যে আধুনিক যুগ বের হয়ে গেছে, সফটওয়্যার দিয়ে ইজিলি আমরা বের করতে পারবো। আমি এখান থেকে ব্যাক দিয়ে হোমে চলে এসে এখান থেকে একটু নিচে চলে আসবে। এখানে দেখুন আছে খতিয়ান ক্যালকুলেটর, এটার উপর যদি ক্লিক দিই দেখুন এখানে কিন্তু খতিয়ান ক্যালকুলেটর এসে যাবে। এখানে আপনার করায় কত শতাংশ এবং কত তিলে ক্রান্তিতে কত শতাংশ, এখানে দিব 50 করা। তো 50 করা দিয়ে পরিমাপের উপরে ক্লিক দেবো। দেওয়ার সাথে দেখুন খতিয়ান হিসেবে কত আসবে, 0.0399। মূলত এখানে খতিয়ানে একটা সংখ্যা দেওয়া থাকে, সেই সংখ্যাটার হিসাবটা খুব সহজেই পাওয়া যায়। এছাড়াও এখান থেকে আমি ব্যাক দিচ্ছি বর্গফুট, মিটার, শতাংশ, এটাও আপনারা এখান থেকে হিসাব করতে পারেন। তারপর হচ্ছে যন্ত্রপাতির উপরে ক্লিক দিলে আমাদের কোন যন্ত্রপাতির কত টাকা দাম সব কিন্তু এখানে চলে আসছে। যেমন এখানে 100 ফিট যে ফিতা, সেই ফিতার দাম টোটাল 160 টাকা। তো জমি মাপার জন্য যত পার্টস আছে সব কিছুর এখানে দাম কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা খুব সহজেই নিয়ে নিতে পারেন। আপনি যদি একান্তই না বোঝেন, খুব সহজে ইজিলি এই হিসাবের মাধ্যমে আপনার কতটুকু জমি আছে এ টু জেড আপনারা যাচাই করে নিতে পারেন। এই বিষয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।